নমস্কার। আজকের প্রতিবেদন গাঁজা স্বপনের স্বাধীনতা বক্তৃতা বিভ্রাট। স্বাধীনতা দিবস উদযাপন, বক্তব্য রাখছেন গাঁজা স্বপন। বন্ধুগণ, ইংরেজরা ছিল ভীতুর ডিম। করে তারা জেলবন্দি, চালায় লাঠি গুলি, ফাঁসির দড়িতে ঝোলায় তাঁড়ে যারা চেয়েছিল ইংরেজ যেন ভারত ছাড়ে। বাকিরা তখনও চাটতে ব্যস্ত। স্বাধীনতা আন্দোলনে ভারত উত্তাল না ঘোড়ার ডিম? রে রে করে ধেয়ে আসে জনতা, বন্ধ করো বন্ধ করো, আমাদের পূর্বজদের অপমান, এত বড় ক্ষমতা। গাঁজা স্বপন ভয়ে কাঁপে থরথর, মুষ্টিবদ্ধ উদ্যত হাত হয় জড়ো, করিয়া হাত জোর স্বপনের সবিনয় নিবেদন। আসলে আমি কি বলি, তখন তো ছিল বিশ্বাসঘাতক, পুলিশের কাছে চুকলি কাটিয়া বিপ্লবীদের দিত তুলি। তরুণ দামাল ছেলেগুলো, জেনজি হয়তো তারাও ছিল, পকেটে বোমা পিস্তল হাতে, মারিত তাহা সাদা চামড়াতে। 1 গ্রাম লোক পালিয়ে বেড়ায়, পুলিশ যে মাঝরাতে। শান্ত জনতা, গুঞ্জন ওঠে সবাই, কহে, বলো বলো স্বপন ভায়া, বাকিরা তখনও চাটিতে ব্যস্ত, এ কথা কি তব মানায়? গ্রাম শুদ্ধ হলো গ্রেপ্তার, রাষ্ট্রদ্রোহের দায়। সকলে মিলিয়া মুচলেকা দিয়া পুলিশের তারা জানায়, তোমাদের মোরা সহযোগ দিব, এ বেয়াদপি কমায়। তবুও ছাড়েনি গুন্ডামি ওরা, লুঠির অস্ত্রাগার, ফাঁসির দড়ি গলায় পড়িয়া মৃত্যু মাস্টারদার। এই বেয়াদব, একই কথা বলো, গুন্ডা কহিলে যারে, দেশের তরে জীবন দান, শহীদ কয় তারে। মলমূত্র ছাড়া তো তোমরা ত্যাগিলে না আর কিছু, দেশপ্রেমের লড়াই কি বোঝো, ঘুরেছিলে বুঝি ইংরেজের পিছু পিছু? আরে না না, ওই বংশীপাড়ার অনন্ত চাচার নানা, সে ছিল গিয়া ইংরেজ চাটা, এ কথা সবারই জানা। তাছাড়া ওরাও করিত দল, করিত সভা সমিতি, ইংরেজদের ভারত ছাড়ার কথা কয়েছে, এ কথা তো শোনেনি মোদের ইতি। ওর নানাও নাকি করেছে যুদ্ধ, তবে দেশের তরে নয়, বার্মার পথে ইংরেজ দলে সেই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। নেতাজিও বুঝি ঢুকেছে তখনই, আজাদ হিন্দ সেনা নিয়া, ময়রাঙে ওড়ে জাতীয় পতাকা, ভয়ে কাঁপে ইংরেজ হিয়া। কোহিমাতে আজাদ হিন্দকে ঘিরিয়া ফেলিল ইংরেজ বাহিনী, জঙ্গল পথে অনাহারে মরে আজাদ হিন্দ সেনানী। এ শহীদের কথা জানে কয়জনা, কী বা ছিল তাদের নাম? কেউ বলে, ওরা তো বন্দি সেনা, উচিত পরিণাম। সম্মুখ সমরে ইংরেজ সেনা ঢুকিতেই পারিত পুরনো দলে, কিন্তু তারা হইল শহীদ তীব্র অনাহারে ওই কোহিমার জঙ্গলে। তবে হ্যাঁ, কিছু ক্ষমতা চেয়ে চিনতে যদি বা পাওয়া যায়, তাহলে সেটার ভাগ বাটোয়ারার কী হবে উপায়, তাতে ছিল তাদের রায়। বেয়াদব বিপ্লবী জাতেরে সবক শেখাতে ইংরেজ করে বঙ্গভঙ্গ, রাখি বন্ধন রুখে দিয়েছিল ভাগেনি বিপ্লবী বঙ্গ। কি বলো স্বপন, তখনও ছিল ভারতবাসী ইংরেজ হয়ে যুদ্ধ করিবারে? মনে করো প্রথম বিশ্বযুদ্ধ, ভারতের জননেতার আহ্বান, হে যুবকগণ, ইংরেজ ফৌজে করো দলে দলে যোগদান, বিনিময়ে যদি জোটে স্বায়ত্তশাসন। চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কংগ্রেস চালায় কুইট ইন্ডিয়া, সিপিআইয়ের বিরোধিতা, হিটলারের সোভিয়েত আক্রমণের খবর জানিয়া। রাতারাতি জনযুদ্ধে পরিণত হয় সাম্রাজ্যবাদী শক্তির যুদ্ধ, রজনী পামের ইশারায় বুঝি ছিলেন তারা মুগ্ধ। বৃহৎ শক্তি বধের থাকে নানান হিসাব নিকাশ, দ্রুত ইংরেজ শক্তি বিনাশে নেতাজি নিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই অবকাশ। দেখি তারে মোরা ইংরেজ বিরোধী অক্ষ শক্তির দ্বারে আগত, পরাধীনতা মুক্তিকল্পে সরাসরি যুদ্ধরত। এতদিন পরে ক্ষমতার বলে ব্যক্ত করেছে মত, গুন্ডা ছিল বিপ্লবী যত, এটা এখনও তাদের মত। এতদিন তারা বলেনি এসব, পাছে পরে জনরোষে, এখন আর ভয়টা কিসের বিরোধী শূন্য পরিবেশে? দেশপ্রেমী ও রাষ্ট্রপ্রেমী ফারাক ছিল বরাবর, সেই তবে থেকে দেশপ্রেমে নয় রাষ্ট্রপ্রেমে করে চলেছে গড়। আজ ভয় হয় কোন রাষ্ট্রের হাতে আছে এদেশ,
দেশপ্রেমিকে গুন্ডা বলিয়া গণতন্ত্রে কণ্ঠ রুধিয়া লুটিয়া চলিবে সম্পদ সব, হবে কি সর্বনেশ? নমস্কার।